রাধে রাধে সবাইকে। এই বছর জন্মাষ্টমী পড়েছিল দুদিন, সোমবার আর মঙ্গলবার। আর দিদুন বাড়িতে জন্মাষ্টমী করেছিল মঙ্গলবার দিন। এই প্রথমবার আমি জন্মাষ্টমীতে দিদুন বাড়িতে আছি, আর আমার নিজের বাড়িতে গোপাল সোনা নেই, তাই জানিও না জন্মাষ্টমীতে আয়োজন কেমন কি হয়। তো আমি সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম ব্যাপারটাকে নিয়ে, যে কত কিছু আয়োজন করা হবে এই গোপাল সোনার বার্থডেতে। দিদুন বাড়িতে একটাই গোপাল ঠাকুর, কিন্তু আজকের দিনে আবার আর একজন গোপু সোনাও ঘুরতে এসেছে। দাঁড়াও তাকেও দেখাবো। তারপরে আমি নিজের হাতে গোপালকে সাজিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম ছোট্ট একটা বাচ্চা নতুন জামা পরে বসে আছে। তারপরে মা গোপাল সোনাকে রেখে দিল। আর এই যে নারায়ণ ঠাকুরটা দেখছো না, এটা দিদুন তার আগের দিনই এনেছিল। আগের দিন মানে ওই দুদিন আগে। ওই নারায়ণ ঠাকুরকেও খুব সুন্দর করে মা সাজিয়ে দিল। তারপরে মা ওই পুজোর আসনটা গুছাচ্ছিল, ততক্ষণে আমি শিব ঠাকুরকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে দিলাম। তারপর মা এসে বেলপাতা, তারপর ফুলের মালা, এগুলো দিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে দিল। এদিকে দিদুন এসে দেখি তালের বড়া বানাচ্ছে। গোপাল ঠাকুরের তাল নাকি খুব প্রিয়। ভাদ্র মাসে যেমন তাল পাকে, তেমনি আবার গোপু সোনারও জন্মদিন। তাল খেতে তিনি খুবই ভালোবাসে। তালের বড়া, তালের ক্ষীর, তালের মালপোয়া, যে যেমন পারে তেমন করে গোপাল ঠাকুরকে বানিয়ে দেয়। তারপর মা টুকটাক জোগাড় করছিল, আমি আবার ওই ধূপকাঠিটা জ্বালিয়ে দিলাম। দেখো দুই গোপালকে কি সুন্দর লাগছে। ওই যে বড় গোপাল ঠাকুরটা দেখছো, ওটাই হচ্ছে আমাদের বাড়ি ঘুরতে এসেছে আজকের দিনে। তারপরে দেখি দিদুন তালের বড়া বানাচ্ছে। বললাম না আগেই, তালের সব জিনিস খেতে গোপাল খুবই ভালোবাসে। তারপরে মা এখানে টুকটাক করে জোগাড় করছিল, আমিও কিছু হেল্প করছিলাম। তারপরে তালের বড়ার পরে তালের ক্ষীর বানালো। এর আগে পাটিসাপটা, সুজি, লুচি এসবও বানিয়েছে। তারপরে সব রেডি করে দিদুন ঠাকুরকে পুজো দিতে বসলো। আমি আবার প্রদীপগুলো ধরিয়ে দিলাম। পূজা কমপ্লিট করে উঠতে উঠতে মোটামুটি 4:30-5টা বেজে গিয়েছিল। কিছুক্ষণ পরে দিদুন প্রসাদ বেড়ে দিল। আর প্রসাদের প্রত্যেক কটা জিনিস আমার খুবই ভালো লেগেছিল। তারপরে একটু খিচুড়ি আর পায়েস, আর ওই খিচুড়ির যে তরকারি হয় ওটা দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। দুপুর কি, তখন তো বিকালবেলা। একটু রেস্ট নিলাম। তারপরে গিয়েছিলাম গড়িয়া মঠে ঘুরতে। গড়িয়া মঠে যাওয়ার পর মনটা একেবারে শান্ত হয়ে গেল। এত সুন্দর সাজানো, এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করার মতো না। ঠাকুরের অভিষেকের ভিডিওটা আমি শর্টসের মাধ্যমে পোস্ট করেছি, তোমরা চাইলে সেটা দেখতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেব। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করা হলো, আরতি করা হলো, প্রত্যেক কটা জিনিসই একদম মন ভরিয়ে দেওয়ার মতো। তারপর মন্দির পরিক্রমা হলো। তখন বাজে মোটামুটি রাত 1:30 কি 1:45। আজকে নাকি দানা খেতে হয় না, তাই সব সবজি দিয়ে সেদ্ধ ছিল প্রসাদে, আর হচ্ছে বাদাম সেদ্ধ ছিল। তারপর গাড়িতে উঠে রাত্রি 2টার সময় বাড়ির জন্য বেরিয়ে গেলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও।